আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকাল সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, তারপরে আপনার ইউটিউবে বিভিন্ন ব্লগের মাধ্যমে লোক বিভিন্ন বিষয় এবং বিভিন্ন জিনিস উপস্থাপন করছেন এবং দেখাচ্ছেন। তো এই জিনিসটা আমার মাথায় আসলো, আমিও চিন্তা করলাম যে আমিও কিছু কিছু ভিডিও এবং ব্লগ আপনাদের সামনে উপস্থাপন করব। আমি প্রথমে আগে আমার পরিচয়টা দিয়ে দিই। হ্যাঁ, আমি হচ্ছি একজন পাবলিক স্কুলের টিচার। আমার সাবজেক্ট হচ্ছে ভূগোল। তো যেহেতু সবাই বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন বিষয়গুলি সোশ্যাল মিডিয়া উপস্থাপন করাচ্ছে, তো আমিও ভাবছি যে আমি যেহেতু একজন আবাসিক স্কুলের মাস্টার হিসাবে এখানে রয়েছি, তো আবাসিক স্কুলের যে একটা পরিবেশ, ছাত্রছাত্রীরা এবং মাস্টাররা এখানে কিভাবে থাকে, সেই সমস্ত জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো, উপস্থাপন করবো ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে। আমাদের জীবনে সব থেকে সুন্দর মুহূর্ত হচ্ছে স্কুলের জীবনগুলো এবং হোস্টেলের জীবনগুলো। এখানে সুখ দুঃখ, হাসি ঠাট্টা, বন্ধু বান্ধব অনেক কিছুই জড়িয়ে রয়েছে এবং খুব থেকে সুন্দর মুহূর্ত হয় এগুলো। এবং কর্মব্যস্তর মাধ্যমে আমরা অনেকজনই এই লাইফ থেকে এখন বেরিয়ে এসেছি। তো এই সমস্ত ছোটো ছোটো ভিডিওগুলোর মাধ্যমে আমি চেষ্টা করব যেন আপনারা আপনাদের সেই শৈশবের কিছু মুহূর্ত স্মরণীয় করে তুলতে পারেন এবং সেই সময়গুলোকে মনে করে আপনারা একটু নিজেদের ব্যস্ততা জীবনের মধ্যে একটু হাসতে পারেন। এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য আর কি। তো যাই হোক, ইনশাআল্লাহ আমি যথেষ্ট চেষ্টা করব যেন আপনাদের সামনে সেই সমস্ত জিনিসগুলো উপস্থাপন করতে পারি। এবং আমাদের স্কুলে সকালে দেওয়া হয় চা আর বিস্কুট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যেটাকে বেড টি বলা হয় আর কি। রাজা বিস্কুট দেওয়া হয়েছে, রাজা মারি বিস্কুট, 4টা বিস্কুট দেওয়া হয়, সঙ্গে চা। তারপরে এই যে দেখুন, সকালে একটা ছেলে ঘর ঝাড় দিচ্ছে। আমি এখানে রুটিন করে দিয়েছি, যেহেতু আমি ওদের এখন এখানে ক্লাস টিচার, এই রুমে আমি হচ্ছে ক্লাস টিচার ওদের। তো আমি ওদের রুটিন করে দিয়েছি। এই রুটিন অনুযায়ী ওরা প্রত্যেকদিন একদিন করে সকালে এবং সন্ধ্যায় ঘর ঝাড় দিবে। যেহেতু নিশ্চয়ই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অংশ, তো প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় ওরা এই ঝাড় দেয় আর কি। এই যে একজন দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে জমিদার। ওকে জমিদার করে ডাকা হয়, কারণ ও প্রত্যেকদিন সকালে দেরি করে উঠে আর কি, ওই জন্য ওর নাম হয়েছে জমিদার। ঘড়িতে বাজে এখন সকাল 6:17। আমাদের এখানে সকালে স্কুল হয় সকাল 7টা থেকে 12টা পর্যন্ত। তো আজকে আমার ক্লাস শেষ। আমার টোটাল প্রত্যেক দিন 4টা পিরিয়ড থাকে, টিফিনের আগে 2টা পিরিয়ড এবং টিফিনের পরে 2টা পিরিয়ড। এখন আমি যাচ্ছি রুমে, গিয়ে রুমে দেখবো এখন কেমন কী আছে। রুমে গিয়ে আমি আমার ইউনিফর্ম চেঞ্জ করে আমি আমার বেডে বসেছিলাম। তো কেজি ক্লাসটা তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। আমার রুমে 2টা কেজি বাচ্চা রয়েছে আর কি। ওরা এসে রুমের মধ্যে খেলা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আসলে ওদেরকে বারণ করা যাচ্ছে, কিন্তু তবুও ওরা খেলছে। ছোট বাচ্চা তো তো বেশি জোর করে বারণ করাও যায় না। এই যে দেখছেন কত সুন্দর করে ওরা ক্রিকেট খেলছে রুমের মধ্যে। আসলে এটা একটা আমাদের আনন্দের পার্টের মধ্যেই পড়ে। ওরা যখন খেলে তখন আমি ওদের সঙ্গে আর কি, আমি তো খেলতে পারি না, আমি অনুভব করি আর কি। ঠিক 12টার সময় আমাদের স্কুল ছুটি হলো, দুপুর 12টার সময়। তো আমাদের এখানে যে আছে কিনা, দু রকমের স্টুডেন্ট আছে। একটা হচ্ছে আবাসিক স্টুডেন্ট, অর্থাৎ স্কুল ছুটি হওয়ার পর কিছু স্টুডেন্ট হোস্টেলে চলে আসছে, এবং কিছু স্টুডেন্ট আছে যারা অনাবাসিক, যারা মানে বাইরে থেকে আসে আর কি। বাইরে থেকে এসে ওরা ক্লাস করে আবার বাড়ি চলে যায়। তো স্কুল ছুটি হওয়ার পর একটা যে আনন্দ, সেটা আপনারা বুঝতেই পারছেন কেমন হয়। এই যে দেখুন, বাচ্চারা কেউ হোস্টেলে আসছে, কেউ বাড়িতে যাচ্ছে। বাড়িতে গিয়ে কিছুক্ষণ আগে একটা স্টুডেন্ট এসে আমাকে বললো, প্রিন্সিপাল স্যার নাকি আমাকে ডাকছিল, অফিসে কি একটা কাজ আছে। তো আমি আবার তাড়াতাড়ি করে ইউনিফর্ম চেঞ্জ করে ইউনিফর্ম পরে নিয়ে আমি আবার প্রিন্সিপাল স্যারের কাছে যাচ্ছি। ওখানে নিশ্চয়ই কোনো কাজ হয়তো হয়েছে, আমাকে ডেকে পাঠিয়ে। আসলে অফিসে সেরকম কোনো কাজ ছিল না। আমি যেহেতু ক্লাস 4-এর এখন ক্লাস টিচার রয়েছি, তো ক্লাস 4-এর ওই সেকেন্ড ইউনিট টেস্টের রেজাল্টটা আমাকে তৈরি করতে হবে মার্কশিটের মধ্যে। তো সেই ফরম্যাটটা প্রিন্সিপাল স্যারের কাছে জমা ছিল। ফেরার পথেই দেখছি দুজন ছেলে বারান্দার মধ্যে দুষ্টুমি করছে। আসলে দুষ্টুমি করাটা হচ্ছে ওদের খেলার মধ্যেই পড়ে, ওরা বেশি দুষ্টুমি করে না, কিন্তু আমাদের আবার যথেষ্ট ভয় করে। যে আমাকে দেখেই ওরা সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ঢুকে গেল। যেহেতু আমাদের এইদিকে এখন আমের সিজন চলছে, তো প্রত্যেকটা ছেলেরই কাছে, স্টুডেন্টের কাছেই এখন প্রায় আম রয়েছে। তো ওরা যখনই সুযোগ পায় তখনই আম খেতে শুরু করে দেয়। ওদেরকে বারবার করে বলা হয় যেন আবার নোংরা টোংরা না করে। ছেলেগুলো খুব ডাস্টবিন আছে, আমটা খেয়ে আমের খোসা সব বাইরে ফেলে রাখে ওরা, ঠিক আছে কি না। দেখুন এই ওরা এখানে ওরা ওখানে আম কেটে খাচ্ছিল, কেউ এখানে আম চুষে খাচ্ছে, যার যেমন ইচ্ছা আর কি। যেহেতু এটা
হোস্টেল লাইফের মধ্যে আরেকটা আনন্দ করার জায়গা হচ্ছে স্নান। দেখতে পাচ্ছেন বাচ্চারা কত সুন্দর আনন্দ করে স্নান করছে। এখানে মোটামুটি অনেকগুলো টিউবওয়েল রয়েছে। এই টিউবওয়েলগুলোতে বাচ্চাগুলো খুব আনন্দের সঙ্গে স্নান করে। মানে এই হোস্টেল লাইফের সবথেকে আনন্দের জায়গা হচ্ছে এই স্নান করার যে একটা সিচুয়েশন আর কি, পরিবেশ। আমার দেখেই তো মনে হচ্ছে আমিও কি ওদের সঙ্গে স্নান করি, কিন্তু যেহেতু একজন শিক্ষক, তো আমি তো আর ওদের সঙ্গে স্নান করতে পারি না। মানে আমরা সব থেকে বেশি মিস করি এই সবাই মিলে একসঙ্গে এখানে স্নান। তো আজকে এই পর্যন্তই থাকলো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, আরও ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব আমাদের এই স্কুল লাইফের। তো সবাই ভালো থাকুন, সুতরাং আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।